ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং হোক বা পৃথিবীর যে কোনো সরকারি চাকরি হোক, চাকরি পাওয়াটা যেরকম কঠিন, 60 বছর ধরে চাকরি করাটাও কিন্তু সেরকম কঠিন। এটা কিন্তু যারা চাকরি করে তারাই কিন্তু ভালো বুঝতে পারে। আজকের এই 3টে নার্সিং কোর্স নিয়ে একদম কোনটাতে ইজিলি চান্স পাওয়া যায় থেকে 60 বছর চাকরির জব স্যাটিসফ্যাকশান পর্যন্ত বিভিন্ন প্যারামিটারে আমি কম্পেয়ার করে দেখাবো কোন নার্সিংটা সবচেয়ে বেস্ট। যেমন কোনটাতে ইজিলি চান্স পাওয়া যায়, কোন নার্সিংয়ের ফিস কতটা হয়, যেমন এএনএম, জিএনএম, বিএসসি নার্সিংয়ের মধ্যে কোনটার কোর্স ডিউরেশন কীরকম, কোন কোর্সটা কারা করতে পারবে এবং কিভাবে এন্ট্রান্স এক্সামটা দিতে হয়, গভর্নমেন্ট জব কোনটাতে কোন কোন ক্যাটাগরিতে গভর্নমেন্ট জব পাওয়া যায় এবং স্যালারি কত রয়েছে, কোন নার্সিংয়ের স্যালারি কত রয়েছে, ফিউচার প্রমোশন বা ফিউচার কেরিয়ার অপশান কতটা রয়েছে, কোন নার্সিংয়ের ক্ষেত্রে কতটা, কাজের ধরন কোনটা কঠিন কাজ, কোন নার্সিংয়ে সহজ কাজ রয়েছে এবং এই যে বললাম জব স্যাটিসফ্যাকশান, 60 বছর ধরে জব স্যাটিসফ্যাকশান সবচেয়ে ভালো কোনটাতে রয়েছে, প্রতিটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, একদম প্রথম পয়েন্টে চলে আসি, কোন নার্সিংয়ে ইজিলি চান্স পাওয়া যায়। দেখো, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিংয়ের মধ্যে এএনএম এবং জিএনএম এই দুটো কিন্তু কোশ্চেন পেপার, একই কোশ্চেন পেপারে তোমাকে পরীক্ষা দিতে হবে এন্ট্রান্স এক্সামের জন্য। কিন্তু বিএসসি নার্সিং তোমরা জানো, এটা কিন্তু যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়েছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারাই জেন পাস দিয়ে বিএসসি নার্সিংয়ে চান্স পাবে এবং 3টে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটোতেই পরীক্ষা দিতে পারো। দুটো সাবজেক্ট, দুটো বিষয় মানে মিডিয়াম থাকে, তোমার যে মিডিয়ামটা ভালো লাগে সেটাই পরীক্ষা দিতে পারো। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, এএনএম শুধু মেয়েরা করতে পারবে, এখানে গভর্নমেন্ট শুধু হয়, প্রাইভেটে হয় না, তাই সিট সংখ্যা কিন্তু কম, 875টা সিট রয়েছে এবং শুধু মেয়েদের জন্য। কোশ্চেন পেপার সেম এএনএম, জিএনএম। বিএসসি নার্সিং একটু টাফ কোশ্চেন পেপার, এটা আলাদা। এবং প্রথমেই বলে দিই, এএনএম, জিএনএমের মধ্যে বিএসসি নার্সিং সব ক্ষেত্রে একটু এগিয়ে থাকে, তাই এটাকে একটু উচ্চমানের প্রথমেই রেখে দিলাম। মেনলি কম্পেয়ার করবো এএনএম, জিএনএম নিয়ে। তো সেখানে জিএনএম ছেলে এবং মেয়েরা দুজনেই করতে পারবে, বাংলা ইংরেজি দুটোই কোশ্চেন পেপার থাকবে। কিন্তু নার্সিংটা 3টে নার্সিং কিন্তু ইংরেজিতে পড়ানো হয়, তবে সেটা নিয়ে ভয় পেও না, সেটা খুবই ইজি ইংলিশ এবং সহজেই করতে পারবে তোমরা। এখানে সিট সংখ্যা থাকে 2817, এটা গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে। হ্যাঁ, এবং গভর্নমেন্টে কিন্তু ছেলেদের ক্ষেত্রে সিট কম এবং ভ্যাকেন্সিও কম হয়, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তো সেই সিট সংখ্যার বিচারে যেহেতু এএনএমের সিট সংখ্যা কম, সেখানে কিন্তু কম্পিটিশানটা এএনএমের ক্ষেত্রে বেশি। এবং আরেকটি কারণ, এএনএম করলেই কিন্তু সরকারি চাকরি পাওয়া যায়, তাই এএনএমের ক্ষেত্রে কিন্তু একটু কম্পিটিশান বেশি হয়ে যায়। হ্যাঁ, এবার চলে আসি আমরা ফিজ স্ট্রাকচারের ব্যাপারে। দেখো, ফিজ এএনএমের ক্ষেত্রে ফিজ ওই 60,000 থেকে 20,000 কোন নার্সিং কলেজে পাচ্ছ, এটা কিন্তু গভর্নমেন্টে বলছে। হ্যাঁ, 20,000 ওই হস্টেল ফিস, অমুক তসুক নিয়ে এইরকম খরচা হয়। জিএনএমের ক্ষেত্রে কিন্তু 30,000 থেকে শুরু হয় খরচাটা। এবার তুমি যদি সরকারি চাকরি পাও, সরকারি কলেজ পাও, তাহলে কিন্তু 30,000 থেকে 40,000-এর মধ্যেই থেকে যাবে 4 বছরের জন্য। তারপরে কিন্তু যদি প্রাইভেট পাও, সেখানে 5 লাখ থেকে 10-12 লাখ পর্যন্ত যেতে পারে খরচটা 4 বছরের জন্য, 3 বছরের জন্য, এটা খেয়াল রাখতে হবে। আর বিএসসি নার্সিং সরকারি পেলে 50,000 থেকে 75,000 খরচ হয় টোটাল, মানে এডুকেশন ফি সমস্ত খরচ নিয়ে বলছি আমি, হোস্টেল ফি, পড়ার খরচ সমস্ত নিয়ে। এবার কোর্স ডিউরেশন কোনটাতে কত আছে দেখি, এটা মাত্র 2 বছরের কোর্স। এএনএম, জিএনএম 3 বছরের কোর্স, বিএসসি নার্সিং 4 বছরের কোর্স তোমাকে করতে হবে। এবং যেহেতু কোর্স ডিউরেশন এটাতে কম, অত কম বয়সে মাত্র 2 বছর পরে, উচ্চ মাধ্যমিক পাস করার 2 বছরের পরেই তুমি চাকরি পেয়ে যাবে, এই প্যারামিটারে কিন্তু এএনএম একটু এগিয়ে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের থেকে। এবং এটা 3 বছরের কোর্স, তারপর 6 মাস ইন্টার্নশিপ, এটাও 6 মাস ইন্টার্নশিপ রয়েছে, এটাও 4 বছরের কোর্স, তারপরে প্রায় 6 মাস ইন্টার্নশিপ করার পর তারপর তোমরা গভর্নমেন্ট জব পাবে। এবার দেখো, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কোনটাতে কী অপশান রয়েছে। এখানে এএনএমের ক্ষেত্রে নার্সিংয়ের একদম সবচাইতে প্রাথমিক লেভেলের যে র্যাঙ্কটা, সেটা তুমি পাবে। অর্থাৎ এখানে তোমাকে হেলথ ওয়ার্কার বা কমিউনিটি হেলথ ওয়ার্কার বা রুরাল ডেভেলপমেন্ট ওয়ার্কার, এরকম রুরাল হেলথ ওয়ার্কার, এরকম কিছু পোস্টের জন্য একদম নার্সিংয়ের প্রাথমিক লেভেলের এতে চাকরি পাবে। জিএনএম, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তুমি স্টাফ নার্স হিসাবে জয়েন করতে পারবে, সেখানে কোনো হসপিটালে। এখানে কিন্তু হসপিটাল ডিউটি নেই এএনএমের ক্ষেত্রে। হ্যাঁ,
এবং স্টাফ নার্স হিসাবে জয়েন করার পর তারপরে ফিউচারে অনেক কিছু প্রমোশন রয়েছে, সেগুলো আসছে। আমি স্টাফ নার্স হিসাবে জয়েন করবে, সেটা হসপিটালে, সেখানে কিন্তু তোমাকে নাইট ডিউটি বা ডে ডিউটি রয়েছে। এবার যদি আসি স্যালারির ক্ষেত্রে কোনটাতে সবচেয়ে ভালো স্যালারি দেয়, এখানে তোমাকে যেহেতু আমি আগেই বলে দিয়েছি এএনএমের ক্ষেত্রে একদম নার্সিংয়ের প্রাথমিক লেভেলে, তাই তুমি এখানে গ্রেড পে 3-তে যাবে। গ্রেড পে 3-তে কিন্তু বেসিক পে একটু কম হবে, এখানে 22,700 বেসিক পে, তারপরে এইচআরে 12% রয়েছে, ডিএ হচ্ছে 14%, যেটা এবছর হবে, অর্থাৎ মে থেকে হবে, জুন থেকে তোমরা পাবে, বা পরে তোমরা যারা চাকরি পাবে এই 14% পাবে। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, আদার অ্যালাউন্স অল্প কিছু রয়েছে, এই নিয়ে 29,450 টাকা পাবে। সেখানে জিএনএম এবং বিএসসি নার্সিং তুমি গ্রেড পে 2 লেভেলে যাবে। হ্যাঁ, তাহলে 2 লেভেলে কিন্তু স্যালারিটা একটু বেশি হবে। বেসিক পে এখানে 28,900 টাকা, এইচআরে 12%, মেডিকেল অ্যালাউন্স 500, আদার অ্যালাউন্স নিয়ে 37,000 প্লাস একটা তোমরা টোটাল গ্রস স্যালারি পাবে স্টার্টিংয়ে। এবার যত প্রতি বছর ডিএ বাড়বে বা পে কমিশন হবে, তত তোমার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে বেতনটা। এবার দেখো এখানে যেহেতু গ্রেড পে 2-তে আছে, এর থেকে এর স্যালারির ডিফারেন্স প্রায় 6,000 7,000 হয়ে যাচ্ছে, এবং এই ডিফারেন্সটা 10-12 বছর পর কিন্তু 15-16 হাজারের গিয়ে ঠেকে যাবে কিন্তু, কারণ এই গ্রেড পে 2 লেভেলে রয়েছে, এর বেসিক বাড়বে এবং ডিএ ঘোষণার সাথে সাথে এর ডিএটা বেতনটা কিন্তু বাড়বে তুলনামূলকভাবে এএনএমের থেকে। তাই স্যালারির ক্ষেত্রে কিন্তু জিএনএম এবং বিএসসি নার্সিং অনেকটা এগিয়ে যাবে এএনএমের থেকে। এবার দেখো ফিউচার প্রমোশন কীরকম বা কেরিয়ার অপশান রয়েছে। এএনএমের ক্ষেত্রে তুমি যদি শুধু এএনএম করে চাকরি করো, তাহলে কিন্তু ফিউচার অপশান কিন্তু খুব একটা নেই। হ্যাঁ, ওই তোমাকে হেলথ ওয়ার্কার বা কমিউনিটি হেলথ ওয়ার্কার বা রুরাল হেলথ ওয়ার্কার হিসাবেই থেকে যেতে হবে। সেখানে জিএনএমের ক্ষেত্রে এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অনেক প্রমোশন অপশান রয়েছে। নার্সিংয়ে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, প্রমোশন অপশানগুলো রয়েছে। এবার তুমি যদি জিএনএম করে শুধু স্টাফ নার্স হিসাবেই সারা বছর সারা জীবন থেকে যেতে চাও, থেকে যেতে পারো। এবার তুমি যদি তোমার যদি একটু অ্যাম্বিশাস থাকে যে না আমি শুধু স্টাফ না, আমি প্রমোশন চাই, আমার বেতন বাড়াতে চাই, আমি আরও ইনকাম করতে চাই, তাহলে তোমাকে পোস্ট বেসিক বিএসসি করতে হবে। পোস্ট বেসিক বিএসসি কিন্তু জিএনএম নার্সিং চাকরি করতেই করতে পারো তুমি, সরকারি যদি পাও। তা বা তোমাকে একটা ডিপ্লোমা করতে হবে, তখন তুমি ইন্টারভিউতে 5 নাম্বার এক্সট্রা পেয়ে যাবে, তখন সেখানে কিন্তু স্টাফ নার্স হিসেবে চাকরি তাড়াতাড়ি পাবে। কারণ তুমি নার্সিং চাকরি পাওয়ার ক্ষেত্রে এই 3টে পাওয়ার ক্ষেত্রে মোটামুটি প্রসেসটা একই। এএনএমে তো ইজিলি পাস করলেই চাকরি, জিএনএমের ক্ষেত্রে এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে স্টাফ নার্স হিসেবে পেতে গেলে তোমার মাধ্যমিকের নাম্বার, উচ্চ মাধ্যমিকের নাম্বার, বিএসসি নার্সিংয়ে বা জিএনএম নার্সিংয়ে কত পেয়েছো, ইন্টারভিউ 15 নাম্বার, তার সঙ্গে কোনো ডিপ্লোমা থাকলে সেটা 5 নাম্বার, সমস্ত কিছু যোগ হয়ে তোমার যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি চাকরি পাবে। তো ডিপ্লোমা করে নিলে কিন্তু 5 নাম্বার এক্সট্রা পেয়ে যাবে, চাকরি পেতে সুবিধা হবে। তো তুমি যদি পোস্ট বেসিক বিএসসি করো, তাহলে কিন্তু তারপরে তুমি যদি এমএসসি করে নাও, তাহলে কিন্তু তুমি টিচার বা লেকচারার হিসেবে নার্সিং কলেজে বা নার্সিং স্কুলগুলোতে চান্স পাবে। তারপরে 5 বছর লেকচারারের পর আবার তুমি প্রমোশন হয়ে যাবে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে, তখন বেতনটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, বা পরে প্রিন্সিপাল হতে পারবে। বা শুধু যদি জিএনএম করে পোস্ট বেসিক বিএসসি করে নাও, তাহলে কিন্তু তুমি নার্সিংয়ের যে প্রমোশনগুলো রয়েছে, যেমন ইনস্ট্রাক্টর বা আরও নার্সিংয়ের যে ইনচার্জ রয়েছে, সেই ইনচার্জ হিসাবে তুমি কিন্তু জয়েন করতে পারো। সেখানেও কিন্তু বেতনটা অনেক এবং প্রেস্টিজ অনেক, একটা ইনস্টিটিউটের হেড হিসাবে তুমি থাকতে পারবে। সেক্ষেত্রে অনেক প্রমোশন রয়েছে জিএনএম বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। তুমি যদি এএনএম করো, তাহলে কি একদমই নেই না স্কোপ? অবশ্যই আছে। কীরকম আছে? তুমি যদি এএনএম করো, এএনএমে চাকরি করতে করতে তুমি পোস্ট বিএসসি বেসিক করতে পোস্ট বেসিক বিএসসি করে নিতে পারো। পোস্ট বেসিক বিএসসি করার পর সেই একইভাবে এমএসসি করলে তুমি বিভিন্ন ইনস্ট্রাক্টর হতে পারবে, লেকচারার হতে পারবে, প্রফেসর হতে পারবে, বা নার্স ইনচার্জ হতে পারবে, বা ওয়ার্ড ইনচার্জ হতে পারবে। এই সমস্ত ইনচার্জগুলো হওয়ার কিন্তু স্কোপ রয়েছে এএনএমের ক্ষেত্রেও। তবে তোমাকে কাজটা একটু কঠিন, কারণ তোমাকে পোস্ট বেসিক বিএসসি করতে হবে, তারপর এমএসসি করতে হবে, এইসব জিনিসগুলো রয়েছে। এবার কাজের ধরন, কঠিন কোনটা কাজ হয়? দেখো কাজের ধরন আমি তো বললাম যে সব কাজ চাকরি করাটা কঠিন। এখানে বলে রাখি, তুমি যদি এএনএম হিসাবে পাও, তাহলে কিন্তু তোমার নাইট ডিউটি নেই, এটা মনে রাখতে হবে। শুধু ডে ডিউটি শুধু ডে ডিউটি থাকবে, এবং 10টা থেকে 2টো কি 3টে পর্যন্ত। দেখি আমার 2 বোন রয়েছে, তারা বাড়ি চলে আসে 3টের মধ্যে।
তো কাজের ধরন কিন্তু অনেকটা সহজে এএনএমের ক্ষেত্রে, জিএনএমের ক্ষেত্রে একটু ডিফিকাল্টিজ রয়েছে, যেহেতু হসপিটালে রয়েছে বা কোনো ইনস্টিটিউশনে রয়েছে, সেখানে নাইট ডিউটি ডে ডিউটি দুটোই থাকবে। হ্যাঁ, তো তুমি যদি গ্রামের মেয়ে হও তাহলে এএনএম করো, তাহলে কিন্তু তোমার নিজের ব্লকে তুমি চাকরি পাবে, বাইরে যেতে হবে না, বাড়িতে থেকে সারা জীবন স্বামী স্ত্রী বা সন্তান সন্ততিদের সাথে যথেষ্ট টাইম দিতে পারবে তুমি। সেক্ষেত্রে তোমার যদি অ্যাম্বিশন কম থাকে তুমি এএনএম বেছে নিতে পারো, কারণ অনেকটা ইজি জব। জিএনএমের ক্ষেত্রে একটু যেহেতু বেতনও বেশি, তাই জবটাও একটু কঠিন হবে, সেটা বুঝতেই পারছো। তুমি যদি শহরতলির মেয়ে হও তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সবগুলো জেলার যে কোনো হসপিটালে তোমাকে গভর্নমেন্ট জবে জয়েন করতে হবে, তোমার ট্রান্সফারেবল জব থাকে। তবে পরের দিকে আর ট্রান্সফার হয় না, তোমার বাড়ির কাছাকাছি দিয়ে দেয় সেক্ষেত্রে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। তাই কাজের ধরন একটু ডিফিকাল্টি রয়েছে, কিন্তু তুমি যদি বললাম যে হাই অ্যাম্বিশাস হও তাহলে তোমার জন্য জিএনএম এবং বিএসসি নার্সিং এই দুটো বেস্ট হবে। এবার দেখো জব স্যাটিসফ্যাকশান আমি বললাম, এই যে তুমি যদি অ্যাম্বিশাস না হও, গ্রামের মেয়ে হয়ে গ্রামেই থাকতে চাও, তাহলে তুমি এএনএম বেছে নিতে পারো। কিন্তু তুমি যদি অ্যাম্বিশাস হও, একটু হাই লেভেলে কাজ করব, সবার সঙ্গে মিশবো, সবার সঙ্গে সবাই আমাকে রেসপেক্ট করবে, ইনকাম করব বেশি, বেতনও বেশি পাবো, তাহলে তোমার ক্ষেত্রে জিএনএম করা বা বিএসসি নার্সিং করা এই দুটো বেস্ট হবে। তবে সব থেকে ভালো হচ্ছে বিএসসি নার্সিং, সেখানে টাইম কম হয়। বিএসসির পর এমএসসি করলে তুমি অনেক বড় বড় চাকরির স্কোপ পাবে এবং অনেক হাই র্যাঙ্কের চাকরিগুলো পাবে, প্রফেসর হতে পারবে, প্রিন্সিপাল হতে পারবে, অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। তাই সবচাইতে বেস্ট নার্সিং কোর্সের মধ্যে বিএসসি নার্সিং, তারপরে বলবো জিএনএম নার্সিং, তারপরে এএনএম নার্সিং। এটা বলবো সে যতই তুমি কাজের তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও না কেন। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।